তাই বন্ধুরা, আজকে আমি তেলাপিয়া মাছের রেসিপি দেখাবো। এই তেলাপিয়া মাছ সুন্দর করে রান্না করলে, ভালো করে মশলা দিয়ে মেখে রান্না করলে খেতে অসাধারণ লাগে। তো এগুলো মাছ এখন আমি ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর অল্প একটু লবণ দিয়ে দেবো। এখানে 1 কেজি মতো মাছ আছে, তো সেখানে আমি সেভাবে করে আমি লবণ দিয়ে দেবো এবং হলুদ দিয়ে দেবো। তা আমি এখানে সবটুকু মাছ রান্না করব না, অর্ধেক রান্না করব, অর্ধেক ধুয়ে দেবো। তো আমি এগুলো ছড়িয়ে দিয়ে মেখে নেব। আমি হাত দেবো না, আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, হলুদ লবণ দিয়ে মাছ মাখানো হয়ে গেছে। তো আপনারা হলুদ একটু বেশি দিয়ে মাছ মাখিয়ে ভাজবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। ভাববেন না যে হলুদ বেশি দিলে গন্ধ বাড়াবে। মাছে একটু হলুদ বেশি দিলে খেতে ভালো লাগে, ভাজা লাল লাল হয়, দেখতেও ভালো লাগে। অনেকে কম হলুদ দেয়, তো আপনারা একটু বেশি হলুদ দিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে, কালারটিও দেখতে সুন্দর হবে। এবার আমি মাছগুলো ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। তেলাপিয়া মাছগুলো বড় বড়, এই জন্য আমি দুটো করে ভাজবো। মাছ ভাজার আগে কড়াই ভালো করে গরম করে নেবেন। কড়াই ভালো করে গরম না করলে মাছ ভেঙে যাবে। তো মাছ এক পিষ্ট হয়ে গেছে, আমি আর এক পিষ্ট উল্টে দেবো। তো দেখুন বন্ধুরা, মাছ একটু ভাঙেনি। কড়াই ভালো করে তেল গরম করে নিলে মাছ ভাঙে না। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। আমি আবারও দুটো মাছ দিয়ে দেব। তো মাছ এক পিষ্ট ভাজা হয়ে গেছে, আমি আর একটু উল্টে দেবো। অপর পিষ্টে আমি লাল লাল করে ভেজে নেব। তো অপর পিষ্ট মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। তো আমি পরপর এভাবে সবগুলো মাছ ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি পরপর সব মাছ ভেজে নিয়েছি। দেখুন ভাজাগুলো কত সুন্দর হয়েছে, কালারটিও অসাধারণ হয়েছে। তো এখান থেকে আমি অর্ধেক মাছ তুলে রেখে দেবো, আর অর্ধেক রান্না করব, কারণ এখানে 1 কেজি মাছ আছে এজন্য। আর এগুলো মাছ আমি আজকে রান্না করব। আরও কিছু কিছু মাছ বাড়ির মানুষের ভাজা খাওয়া হয়ে গেছে, কারণ ভাজাগুলো দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো লাগবে। তো কড়াইয়ের আমি যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তো
এখানে পেঁয়াজ রসুন একসাথে কাটা আছে, আমি এগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি কচু দিয়ে দিব। তো এই যে কচু আমি এভাবে কেটে নিয়েছি, এই কচু দিয়েই আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো আমি আগে কোনো মশলা দেবো না, এখন আমি এই কচুগুলো পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব। এবার ভালো করে নেড়ে দেবো। তো আমার রান্নাটা একটু ভিন্ন ধরনের, তো ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন, কিন্তু খেতে অনেক স্বাদ। অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। সবগুলো একসাথে নেড়ে দেবো। একটু আমি কচুগুলো ভেজে দেবো। এই কচুগুলো ভেজে রান্না করলে তরকারি অনেক স্বাদ হয়, এই জন্য আমি অল্প একটু ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এই যে মরিচের গুঁড়া। তো এগুলো ভালো করে নেড়ে দেবো। আমি আবারও নেড়ে দিলাম। কচুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো দেখুন তরকারি বলক উঠে গেছে, এখন আমি মাছ দিয়ে দেব। যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। তো এই যে আমি এখানে আদা জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেব। দেখবেন এভাবে তরকারি রান্না করবেন, খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, আপনারা কষানোর সময়ও দিতে পারেন তরকারি, তা আমি তখন দেওয়া হয়েছিল না, জন্য আমি এখন দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে ভালো করে জাল দিয়ে নেব। তো তরকারি আমি আবারও নেড়ে দিলাম, হালকা হালকা করে নেড়ে দিতে হবে আলগোছে, নাহলে মাছ ভেঙে যাবে। তো তরকারির ঝোল অনেকটা শুকিয়ে গেছে। তো দেখুন তরকারি হয়ে গেছে, এখন তরকারি আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন তরকারি কালারটি কত সুন্দর হয়েছে, দেখতে অসাধারণ, খেতেও খুবই ভালো লাগবে। তো আপনারা এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।